আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার চিংড়ি মাছ দিয়ে পটল এবং আলু রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি টমেটো নিয়েছি, এখানে একটা কিছু চিংড়ি মাছ নিয়েছি, আলু, পটল, যা যা রান্না করব সম্পূর্ণগুলো একসাথে নিয়ে আমি রেডি করে রাখলাম। এখন আমি এক করে সব রেসিপিগুলো শেয়ার করব আপনাদের সাথে। এ হচ্ছে পটল, আলু, চিংড়ি মাছ, মরিচ, পেঁয়াজ এবং একটা টমেটো। এখন চুলায় একটা পাইপিন বসাই দিব। পাইপিনে কিছু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তাই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেন পেঁয়াজগুলো না পুড়ে যায়। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়া জিরে গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর সবগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কিছু পানি অ্যাড করলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি এতে আলু দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পরে আর একটু কষিয়ে নিব। ভালোভাবে কষাইতে হবে যেন মাছের গন্ধটা চলে যায়। এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। চিংড়ি মাছ আর টমেটো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি কিছু আলু দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে, যেন আলুর মধ্যে মশলাগুলো সেট হয়। এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি ভালো লাগে। এখন আমি পটল দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখব। ঢাকনা খুলে দেখলাম যে এখনও কষানো ভালোভাবে হয়নি, নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আলু পটলের এই রেসিপিটা খুবই সুস্বাদু, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই গরমের মধ্যে বেশি ঝাল খাওয়া উচিত না, তারপরে ঝাল ঝাল খেলে একটু ভালো লাগে। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে।
বলক চলে আসছে। আমি এতে ঠান্ডা পানি দিইনি, গরম পানি দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আশা করি। আপনাদের কাছে সবাই কাছে আল্লাহ হাফেজ।